Good morning. Very good morning. সকালে উঠে ব্রেকফাস্ট এত সকালে হ্যাঁ Pasta. ও মাই গড নমস্কার, আমি কিঞ্জল বলছি। নমস্কার, আমি বুলবুল বলছি। আর আজ সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম বিমানবন্দরের উদ্দেশ্যে। প্রথমবার আমরা বিমানবন্দরে যাচ্ছি এবং প্রথমবার আমরা বিমানে চড়ে সোজা চলে যাব ভুবনেশ্বর। বিয়ের পরে আমাদের প্রথম বেড়াতে যাওয়া মধুচন্দ্রিমা। হ্যাঁ, ভালো বাংলায় যেটাকে এটাই বলে। ভালো পাস্তা হয়েছে, আমি খুবই আনন্দিত। পাস্তাটা খেয়ে খুবই ভালো লাগছে। আমরা চলে এসেছি এখানে এয়ারপোর্টে এসে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। কৃষক রেজিস্ট্রেশন, সুন্দর ছবি উঠেছে আমাদের। কিউআর কোড পেয়ে গেছি, এবার আমরা এন্ট্রি করব। আমরা প্রবেশ করেছি বিমানবন্দরে। এক অপূর্ব অ্যাম্বিয়েন্স, খুবই মনোমুগ্ধকর পরিবেশ, খুবই ভালো লাগছে। কিন্তু আমরা একেবারে নতুন, আমরা কিছুই জানি না সেরকম। এরপর কী করতে হবে না হবে, হাঁটছি। তবে আমার মনে হয় কোনো একটা কাউন্টারে যেতে হবে, গিয়ে ব্যাগ জমা দিতে হবে, বোর্ডিং পাসটা কালেক্ট করতে হবে। দেখা যাক, লেটস গো। গেলো ওই যে কাউন্টার, মনে হচ্ছে এয়ার ইন্ডিয়ার। আমার বউ হেঁটে যাচ্ছে। বলো কোথায় যাচ্ছ? আমরা এয়ার ইন্ডিয়ার কাউন্টারের দিকে যাচ্ছি, এখানে আমরা ব্যাগ ট্যাগ জমা দিতে পারবো। আসলে প্রথমবার তো, তাই একটু বুঝতে পারছি না কোন দিকে যেতে হয়, খুঁজছি। ওকে, অনেক খোঁজাখুঁজি ঘোরাঘুরির পর আমরা অবশেষে পেয়েছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টার, যেখানে আমরা চলে এসেছি। দাঁড়িয়ে আছি হচ্ছে চেক ইনের জন্য। এখানে আমাদের যে ব্যাগ, এই ব্যাগটা এখানে দিয়ে দিতে হবে, তারপরে আমরা ভিতরে প্রবেশ করতে পারব। বলো কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে, খুব মানে খুব। সবাই একটা কিরকম একটা মানে দারুণ ফিল হচ্ছে, সবাই হাসছে, মিষ্টি করে কথা বলছে, খুবই ভালো লাগছে। আমাদের বোর্ডিং শুরু হয়েছে। আমরা জোন 2, তাই আমাদের একটু ওয়েট করতে হবে। জোন 1-এর আগে বোর্ডিং হচ্ছে, আমরা ওয়েট করছি।
যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বিমান কক্ষে প্রবেশ করব। দেখো সামনে লাইন দিয়ে সবাই ঢুকছি। এই যে সবাই বিমান কক্ষে প্রবেশ করবো আর কিছুক্ষণের মধ্যে। এখানে সব বিমানরা দাঁড়িয়ে আছে। বিমান কক্ষে প্রবেশ ঘটে গেছে। কত দূর আমাদের? যেতে হবে। ও 18 অবধি না? এই তো 18। চলো ঢোকো। Your large carry-on baggage like trolley bag must be placed in the overhead compartment. You can place small carry-on items like আমরা উইন্ডো সিটে বসে পড়েছি। একটা যে ব্যাগ জয় জগন্নাথ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে আমরা উঠতে শুরু করে দিয়েছি। তুমি কি একটু চাপ খেয়ে গেছো? না না, আসলে এত জোরে রাত নিয়েছে, অভ্যাস নেই তো, প্রথমবার একটু অভ্যাস একটু বুঝতে দেরি হলো আর কি। মাথাটা ভারী ভারী লাগছিল, কানে তালা ধরে গেছে, একটু বমি বমি পাচ্ছে। ও ভাবছে বোধহয় এটা ওর একারই হচ্ছে। না, ও বমি পাচ্ছে না, আমার না, বমি পায় আমার না। একটু বমি বমি পাচ্ছে। হ্যাঁ, তারপর আমাকে খানিকক্ষণ পরে জিজ্ঞেস করলো যে তোমারও কি মাথাটা একটু ভারী ভারী লাগছে? আমি বললাম হ্যাঁ। বলছে ও আচ্ছা, তাহলে আমি ঠিকই আছি। না, তাছাড়া আমার তো একটু হাইট ফোবিয়া আছে, কিন্তু না, এখানে দেখলাম যে আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি আরামসে দেখতে পাচ্ছি নিচে। নো প্রবলেম। आपकी सुरक्षा के लिए आपसे निवेदन है कि जलपान सेवा के दौरान विमान में नींद काटने चलने से सावधान रहें। আমার কানটা এখনো একটু বুজে আছে, বন্ধ হয়ে আছে। তোমার ছেড়ে দিয়েছে? আচ্ছা, রেডি টু ইট চিকেন বিরিয়ানি নিলাম, 300 রুপিস দাম নিল। মজার বিষয় এটা যে আমি দেখলাম বক্সটাতে কত দাম লেখা আছে। দেখলাম বক্সটাতে লেখা 350, কিন্তু এরা আমাদের থেকে 300। বাহ, মজা লাগছে। অদ্ভুত ভালোবাসা। ও মাই গড, ভালো। দেখলে হাওয়াটাকে ব্রেক করতে পারে। আমারটাও আমাদের প্লেন থেকে বলে দিয়েছে 1 নম্বর বেল্টে আমাদের লাগেজ আসবে, তো আমরা 1 নম্বর বেল্টের সামনেই এখানে দাঁড়িয়ে আছি। কেমন হলো জার্নি প্লেনে? খুব তাড়াতাড়ি চলে এলাম, কিন্তু আমার রাইট, ওই যে আমাদের লাগেজ আসছে দূরে। কতদিন পর দেখা, মানে কতক্ষণ পর। আমরা খুব মিস করেছি ওকে। পারবেন আমাদের? দেখছি কিন্তু আমার শক্তি ক্ষয় হয়েছে প্লেনে চড়ে।
গ্রেট, লেটস গো। অবশেষে আমরা বিমান যাত্রা শেষ করে আমরা এয়ারপোর্ট থেকেই এয়ারপোর্ট ক্যাবস বুক করাই ছিল আগে, সেই ক্যাবে উঠে পড়েছি। পুরীর দিকে আমরা রওনা দিয়েছি। তো এখন যাচ্ছি, ঘন্টা দেড়েক মতো লাগবে যতদূর সম্ভব। তা রোদ রয়েছে, ঠিক আছে, যাচ্ছি। বলো। খুব ঘুম পাচ্ছে, পরে কথা হবে। লাল্লা, এই কি ভালো লাগছে বাবা গো, সমুদ্রটা এরকম নীল হয়ে আছে। বাহ 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 বাহ। সমুদ্র